আমার এই সোনার বাংলার কি পরিস্থিতি কোনোদিনই উন্নতি হবে না? এই যে আজকে যে আপনার ফেরির দুর্ঘটনা যেটা হলো, যেটা শুনলাম যে আপনার তলা ফাটে নাকি ফেরির দুর্ঘটনা শিকার হয়েছে আজকে। পানি ঢুকে হয়তো অনেক মানুষ, হয়তো ভাগ্য ভালো যে পাশে মাছের ট্রলার ছিল, তার জন্য হয়তো বা অনেক মানুষের প্রাণ বাইচে আছে, না হলে তো অনেকে মারা যেত। তো এই তলা ফাটাফাটি কি তোমাদের কি যাবে না? তোমাদের এই পরিস্থিতি কেন? তোমাদের এই 2 টাকা বাঁচাতে যাইয়া যে আমাদের যে এই যে সাধারণ মানুষের যে তাজা রক্তগুলো যে দিতে হয়, এটার কারণ কি? এটা কি সরকার কোনো সময় পদক্ষেপ নেবে না? তোমাদের 2 টাকা লাভ আশা করতে যায় যে সাধারণ মানুষগুলো যে তাজা প্রাণগুলো দিতে হয়, এটার কি কৈফিয়ত তোমরা দিবে না? না এইভাবেই দিন যাবে? তো লঞ্চ মালিকদের একটা কথাই বলবো যে ভাই, তোমরা একটু সাধারণ মানুষের কথা চিন্তা করো। চিন্তা করে তারপরে দিয়ে একটু সাবধান হয়ে যাও, না হলে তোমাদের এই তলা ফাটাফাটিতে আমাদের জীবন শেষ। এই যে তাজা কতগুলা প্রাণ যে দিতে হলো, এটার কি কৈফিয়ত তোমরা দিবা না? তো আজকে হয়তো টাকার জোরে বাঁচে যাবা, কিন্তু আল্লাহর কাছে তো তোমরা ধরা থাকবা। যে তোমাদের 2 টাকা লাভের আশা করতে যায় আমাদের এই যে সাধারণ মানুষের যে পরিস্থিতি, এটা এটা তো ভালো না ভাই। তো তোমরা একটু সাবধান হয়ে যাও, তোমরাও ভালো হয়ে যাও। আমি সরকারকে একটা কথাই বলবো, সরকার যেন ঠিক মতন সবগুলার একসাথে ধরে ধরে যেন ঠিক মতন একটা শাল্টিং দিয়ে দেয়, তাহলে সবগুলা যদি একটু ভালো হয়। তো এটাই আর কি, সবাই ভালো থাকবে।